আপনি কি জানেন যে আপনার নিজের বাড়ির একটি কোণে এমন একটি গোপন রহস্য লুকিয়ে আছে যা আপনার পুরো ভাগ্য পরিবর্তন করে দিতে পারে? হ্যাঁ, এটা কোনো মজা নয় এবং কোনো রূপকও নয়, এটা বাস্তবতা। এবং এই বাস্তবতা হয়তো আজ আপনার চোখ খুলে দেবে। মহাজাগতিক শক্তি বলছে যে আপনার বাড়িতে আগে থেকেই এমন কিছু রাখা আছে যার মূল্য লক্ষ লক্ষ টাকা। এটা কোনো ব্যাংক অ্যাকাউন্ট নয়, কোনো সিন্দুক নয় এবং কোনো বিনিয়োগের সুদও নয়। এটা এমন কিছু যা কেউ অনেক আগে আপনার জন্য রেখে গেছেন। এটা বোঝার জন্য আপনাকে এটা মানতে হবে যে জীবনে কোনো কিছুই কাকতালীয়ভাবে ঘটে না। প্রতিটি ছোট বড় জিনিস পূর্ব নির্ধারিত। আপনার জন্মের আগে, আপনার প্রথম নিঃশ্বাসের আগে, আপনার প্রথম প্রার্থনা লাগেই এটা লিখে দেওয়া হয়েছিল যে একদিন আপনার বাড়ির সেই সাধারণ কোণেই আপনি সেই জিনিসটি খুঁজে পাবেন যার জন্য আপনি এত বছর ধরে অপেক্ষা করছেন। আপনি ঈশ্বরকে কতবার বলেছেন, আমার জীবন বদলে দিন, আমাকে পথ দেখান, কোনো ইঙ্গিত দিন? আর এখন সেই ইঙ্গিতটি আপনার সামনে রাখা হয়েছে। প্রশ্ন শুধু একটাই, আপনি কি সেটা চিনতে পারবেন নাকি প্রতিদিনের মতো সেটা উপেক্ষা করে যাবেন? আপনি হয়তো ভাবছেন, যদি এত বড় আশীর্বাদ আমার বাড়িতে থাকে তবে আমি এখনও কেন সেটা পেলাম না? এর উত্তর সোজা। প্রতিটি আশীর্বাদের একটি সঠিক সময় থাকে। ঈশ্বর আপনাকে কখনোই সেই জিনিস দেন না যার জন্য আপনি এখনও প্রস্তুত নন। কিন্তু এখনও সময় এসে গেছে। এখন মহাজাগতিক শক্তি আপনাকে বারবার ইশারা পাঠাচ্ছে। আপনি কি খেয়াল করেছেন যে আপনি একটি বিশেষ ঘরের দিকে টান অনুভব করছেন? কখনো কোনো অদ্ভুত আওয়াজ শুনতে পান, কখনো কোনো কারণ ছাড়াই মন সেই ড্রয়ার, সেই শেলফ বা সেই বাক্সের দিকে চলে যায়। আপনি ভাবেন এটা আপনার ভ্রম, কিন্তু এটা ভ্রম নয়, এটা আত্মার কণ্ঠস্বর, এটা মহাজাগতিক বার্তা, এটা কোনো দেবদূতের ফিসফিসানি যা ক্রমাগত আপনাকে পথ দেখাচ্ছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই ধনভাণ্ডার এখানে রাখলো কে? সত্য জানুন, এটা আপনার জন্য সেই আত্মা রেখে গেছেন যিনি এখন এই পৃথিবীতে নেই। তার চলে যাওয়াটা ছিল আকস্মিক, দুঃখজনক এবং আপনার জন্য অত্যন্ত বেদনাদায়ক। আপনি ঈশ্বরকে প্রশ্ন করেছিলেন যে কেন তাকে এত তাড়াতাড়ি ডেকে নেওয়া হলো। কিন্তু এখন বুঝুন, তার চলে যাওয়া ত্যাগ ছিল না, ছিল প্রস্তুতি। তিনি তার শেষ নিঃশ্বাসের সময় অনুভব করেছিলেন যে আপনার জীবন সহজ হবে না, আপনার সামনে চ্যালেঞ্জ আসবে। আর তখন তিনি এই সিদ্ধান্ত নিলেন যে আপনার জন্য এমন কিছু রেখে যাবেন যা সঠিক সময় আপনার কাজে আসতে পারে। তিনি এই আশীর্বাদ নিজের কাঁপানো হাতে রেখেছিলেন। তিনি এর জন্য প্রার্থনা করেছিলেন। তিনি ঈশ্বরকে বলেছিলেন যেটা যেন শুধুমাত্র সঠিক ব্যক্তির হাতে পৌঁছায়, আর সেই সঠিক ব্যক্তি অন্য কেউ নন, আপনি। এটা শুধু 14 লক্ষ টাকা নয়, এটা সেই আত্মার বার্তা, তার দোয়া, তার প্রেম, তার চলে যাওয়ার পরেও আপনার পাশে থাকার একটা উপায়। আপনার মনে এখন এই প্রশ্ন উঠছে যে আসলে এই ধনভাণ্ডারটি কোথায় লুকিয়ে আছে? মনোযোগ দিয়ে শুনুন, এটা কোনো বিশাল জায়গায় নেই, এটা সেখানেই আছে যেখানে আপনি রোজ যান কিন্তু কখনো মনোযোগ দিয়ে দেখেন না। হয়তো কোনো পুরনো বই যার পাতা আপনি বছরের পর বছর ধরে খোলেননি, হয়তো কোনো বাক্স যা 5 বছর ধরে ধুলো খাচ্ছে, হয়তো মেঝের আলগা তক্তা যা আপনি সবসময় লক্ষ্য করেছেন কিন্তু কখনো গভীরভাবে দেখেননি, অথবা আপনার কাপড়ের নিচে রাখা কোনো বাক্স যাকে আপনি আবর্জনা মনে করে ভুলে গেছেন। আপনি ভাবেন এসব সামান্য জিনিস, কিন্তু ওসব সামান্য নয়। এটাই সেই জায়গা যেখানে আপনার ভাগ্য লুকিয়ে আছে। আপনি এর পাশে দাঁড়িয়ে চোখ ভরেছেন, ধুলো ঝেড়েছেন, এমনকি প্রার্থনাও করেছেন, কিন্তু এখনও অনুভব করেননি যে এই জায়গাতেই আপনার ভবিষ্যৎ লুকিয়ে আছে। এটা মনে করবেন না যে এই ধনভাণ্ডার কেবল অর্থের, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা ঈশ্বরের বার্তা, এটা আপনার বিশ্বাসের পরীক্ষা, এটা আপনার ভরসার যাচাই। আপনি কি বিশ্বাস করতে পারেন যে মহাজাগতিক শক্তি আপনার জন্য আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে? আপনি কি ভরসা করতে পারেন যে এটা শুধু 14 লক্ষ টাকা নয়, বরং ঐশ্বরিক আশীর্বাদ? কারণ সত্য এটাই, যদি আপনি এটাকে মজা মনে করে ছেড়ে দেন তবে এটা চিরকাল লুকিয়ে থাকবে, কিন্তু যদি আপনি বিশ্বাস করেন তবে এটা আপনার সামনে চলে আসবে। মনে রাখবেন, যখন ঈশ্বর কোনো আশীর্বাদ লেখেন তখন মৃত্যু সেটা আটকাতে পারে না। এটাই সেই আশীর্বাদ যার জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন। এটাই সেই উত্তর যার জন্য আপনি রাত জেগে প্রার্থনা করেছেন। এটাই সেই সাহায্য যার জন্য আপনি ঈশ্বরকে বলেছিলেন যে যদি আপনি এখন সাহায্য না করেন তবে আমি হেরে যাব। আর এখন ঈশ্বর আপনার কথা শুনেছেন। আজকের দিনটি আলাদা, আজকের দিনটি বিশেষ, কারণ আজ আপনি এই বার্তা পেয়েছেন।
আর এই বার্তা শুধু মনে করিয়ে দেওয়ার জন্য নয়, বরং আপনাকে জাগিয়ে তোলার জন্য, আপনাকে উঠে দাঁড়া করানোর জন্য, আপনাকে এই উপলব্ধি করানোর জন্য যে আপনার জীবনে যে অন্ধকার ছিল সেটা এখন শেষ হতে চলেছে। এই ধনভাণ্ডারটি কেবল আপনার সংগ্রামগুলোর উত্তর নয়, বরং এটা সেই আত্মার শেষ প্রচেষ্টা যিনি আপনাকে সবসময় ভালোবেসেছেন। আপনার মনে থাকবে যখন তিনি শেষবার আপনার সাথে দেখা করেছিলেন, তার আলিঙ্গন আগের চেয়ে অনেক বেশি মজবুত ছিল, তার কথাগুলো ছিল ধীর, তার চেহারায় ছিল এক অদ্ভুত শান্তি। সেই সময় আপনি ভেবেছিলেন যে সব কিছুই স্বাভাবিক, কিন্তু এখন বুঝুন, তিনি জানতেন যে তার সময় কম, আর তিনি যেতে যেতে আপনার পথ সহজ করার ব্যবস্থা করে দিয়ে গেছেন। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি চাইলে এই বার্তা উপেক্ষা করতে পারেন এবং আপনার জীবন যেমন চলছিল তেমনই চালিয়ে যেতে পারেন, অথবা আপনি বিশ্বাস করতে পারেন, আপনার চোখ খুলতে পারেন এবং সেই জায়গাটি খুঁজতে পারেন যেখানে আপনার আশীর্বাদ আপনার জন্য অপেক্ষা করছে। কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে সব কিছু যেন থেমে যায়, মনে হয় যেন আর কিচ্ছু বাকি নেই, সব আশা শেষ। আপনি একা বসে ভাবেন, আমার সাথেই কেন এমন হয়? কেন প্রতিবার ব্যথা? কেন প্রতিবার সংগ্রাম? কেন প্রতিবার একাকিত্ব? কিন্তু সত্য হলো, আপনি কখনো একা ছিলেন না। যখন আপনি কেঁদেছেন তখনও কেউ আপনাকে দেখছিল, যখন আপনি হার মানার কথা ভেবেছেন তখনও কেউ আপনার পাশে দাঁড়িয়েছিল, যখন আপনি অন্ধকারে ডুবেছিলেন তখনও উপর থেকে আলোর একটি রশ্মি আপনার দিকে পাঠানো হচ্ছিল। আপনি শুনে অবাক হবেন, কিন্তু সত্য এটাই যে আপনার জীবনে যা কিছু ঘটেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়। প্রতিটি অশ্রু, প্রতিটি ব্যথা, প্রতিটি প্রতারণা, প্রতিটি একাকী নাত, সব কিছুর পেছনে একটা কারণ ছিল। উপরওয়ালা আপনাকে জন্য আগে থেকেই একটি রাস্তা তৈরি করে রেখেছিলেন। আর আজ এই মুহূর্তে আপনাকে এই বার্তাটি শুনতে হচ্ছে, কারণ আপনি সেই আশীর্বাদ পাওয়ার জন্য প্রস্তুত যা বছরের পর বছর ধরে আপনার অপেক্ষায় রাখা ছিল। হয়তো আপনার মনে হতে পারে এটা পাগলামি, আপনার নিজের ওপর সন্দেহ হতে পারে, কিন্তু মনে রাখবেন, চমৎকার সবসময় তখনই আসে যখন মানুষ আশা ছেড়ে দেয়। আর এখন আপনার জীবনে সেই সময়টা এসেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই ভিডিওতে এসেছেন, এটা কোনো সংযোগ নয় যে এই শব্দগুলো আপনার চোখের সামনে আসছে। এটা আপনার জন্য, আপনার হৃদয়ের জন্য, আপনার সফরের জন্য একটি সরাসরি বার্তা। আপনার মনে হতে পারে যে আপনার প্রার্থনা কখনোই শোনা যায়নি, কিন্তু সত্য হলো, প্রতিটি প্রার্থনা রেকর্ড হয়েছে, কোনো কণ্ঠস্বরই অনাহুত থাকেনি। আপনাকে শুধু অপেক্ষা করানো হয়েছে, কারণ সময় সঠিক ছিল না। যদি আপনি আগে সেই আশীর্বাদ পেয়ে যেতেন তবে হয়তো আপনি সেটার কদর করতে পারতেন না। যদি আপনি তাড়াতাড়ি সেই উপহার পেতেন তবে হয়তো সেটা নষ্ট হয়ে যেত। কিন্তু এখন, যখন আপনি কষ্ট সহ্য করেছেন, প্রতারণা সহ্য করেছেন, একাকিত্ব ভোগ করেছেন, এখন আপনি প্রস্তুত হয়ে গেছেন। আপনি সেই রাতগুলো দেখেছেন যখন ঘুম আপনার চোখ থেকে অনেক দূরে ছিল। আপনি সেই দিনগুলো দেখেছেন যখন পকেট খালি ছিল আর মুখে হাসি ছিল কেবলই একটি মুখোশ। আপনি সেই পরিস্থিতিগুলো পেরিয়ে এসেছেন যখন মানুষ আপনার সঙ্গ ছেড়ে দিয়েছে, যখন আপনজন আপনাকে বোঝেনি, যখন বন্ধুরা উপহাস করেছে আর পৃথিবী আপনার পরিশ্রমকে উপেক্ষা করেছে। এবং তবুও আপনি ভেঙে পড়েননি, আপনি টিকে ছিলেন। আপনার হৃদয় স্পন্দিত হতে থাকে, আপনার আত্মা হার মানতে অস্বীকার করতে থাকে। আর এটাই কারণ যে এখন সময় বদলাতে চলেছে। আজ আপনি এতে শুনছেন কারণ উপর থেকে আপনার জন্য একটি দরজা খোলা হচ্ছে। সেই দরজা যা এতদিন বন্ধ ছিল, সেই আশীর্বাদ যা এতদিন লুকিয়ে রাখা হয়েছিল। আর এটা শুধু একটি উপহার নয়, এটা সেই ভালোবাসার প্রমাণ যা মৃত্যুর পরেও শেষ হয় না। সেই প্রিয়জন যিনি এখন এই পৃথিবীতে নেই, তিনিও আপনার জন্য কিছু রেখে গেছেন। সেই সুরক্ষা, সেই অবলম্বন, সেই শক্তি যা আপনি অনুভব করেছেন কিন্তু বুঝতে পারেননি। আর এখন সময় এসেছে যে আপনি সেটা জেনে নিন। এই আশীর্বাদটি কেবল অর্থের সাথে সম্পর্কিত নয়। হ্যাঁ, এতে আর্থিক সাহায্য আছে, কিন্তু তার চেয়েও বেশি এতে আছে শান্তি, বিশ্বাস, শক্তি। যখন আপনার কাছে কিছু ছিল না তখনও আপনার চারপাশে দোয়ার একটি ঢাল ছিল। যখন আপনি একা ছিলেন তখনও আপনার সুরক্ষা হচ্ছিল। যখন আপনি হার মানছিলেন তখনও আপনাকে তোলার জন্য আশীর্বাদ রাখা হয়েছিল। আর এখন সেটা সামনে আসছে। আপনি শীঘ্রই এমন এক অভিজ্ঞতা লাভ করবেন যা আপনার কল্পনার বাইরে। সেই অভিজ্ঞতা আপনাকে বিশ্বাস করাবে যে ঈশ্বর নীরব ছিলেন না, তিনি কেবল সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। আর যখন সেই সময় আসবে, আপনার প্রার্থনা বদলে যাবে। আপনি এটা বলবেন না, ঈশ্বর আমাকে সাহায্য করুন। আপনি বলবেন, ধন্যবাদ ঈশ্বর, আপনি আমার কথা শুনেছেন। আপনার জীবন এখন আর আগের মতো থাকবে না। যে বোঝা আপনার কাঁধে ছিল এখন নেমে যাবে। যে ভয় আপনার হৃদয়ে ছিল এখন মুছে যাবে। যে অশ্রু যা বছরের পর বছর ধরে চাপা ছিল এখন হাসিতে বদলে যাবে। আর সবচেয়ে বড় কথা, আপনি শুধু নিজে উঠবেন না, আপনি অন্যদেরও তোলার শক্তি পাবেন।
আপনি সাক্ষী দেবেন যে কিভাবে উপরওয়ালা কখনো তার সন্তানদের একা ছেড়ে দেন না। মনে রাখবেন, এটা কোনো সাধারণ মুহূর্ত নয়। সেই মুহূর্ত যখন সবকিছু পাল্টে যেতে চলেছে। সেই টাকা, সেই সাহায্য, সেই আশীর্বাদ যা আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাখা হয়েছিল, এখন আপনার হাতে আসতে চলেছে। আর এটা কোনো কল্পনা নয়, এটা কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়, এটা একটা বাস্তবতা যা আপনার সামনে প্রকাশ হতে চলেছে। আপনার বাড়ি এখন আর শুধু একটি জায়গা থাকবে না, এটা একটি মন্দির হয়ে উঠেছে। আর সেই মন্দিরে আগে থেকেই একটি বীজ বোয়া আছে। এই বীজ আশীর্বাদের, সুরক্ষার, ভালোবাসার, আর এখন সেটা অঙ্কুরিত হতে চলেছে। আপনি অবাক হবেন যে কিভাবে হঠাৎ পরিস্থিতি বদলে গেল, কিভাবে একদিন আপনার সব চিন্তা দূর হয়ে গেল, কিভাবে আপনার পায়ের নিচ থেকে বোঝা সরে গেল। আর আপনি বুঝতে পারবেন যে এটা মানুষের সাহায্য ছিল না, এটা সোজা উপর থেকে পাঠানো চমৎকার ছিল। আপনি শুনে রোমাঞ্চিত হবেন যে স্বর্গে আপনার নাম নেওয়া হয়েছে। হ্যাঁ, সেই নাম যা আপনি রোজ ডাকেন, সেই নাম এখন উপরে নথিভুক্ত হয়েছে। আর সেটাই কারণ যে আপনি এই বার্তা শুনছেন। আপনাকে বেছে নেওয়া হয়েছে, আপনাকে ডাকা হয়েছে, আর এখন আপনি সেটা পাবেন যার জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন। হয়তো আপনার ভেতরে প্রশ্ন উঠবে, এটা কি সত্যি? সত্যি কি আমার জন্য কিছু রাখা আছে? আর উত্তর হলো হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, এটা আগে থেকেই রাখা ছিল। পার্থক্য শুধু এই যে এখন আপনাকে দেখানো হবে, আর এটা তখনই সামনে আসবে যখন আপনার এটির সবচেয়ে বেশি প্রয়োজন হবে। হয়তো সেই দিন যখন আপনার আশা ভাঙতে চলেছে, হয়তো সেই রাতে যখন আপনি ক্লান্ত হয়ে হার মানতে চলেছেন, আর ঠিক সেই মুহূর্তে উপরওয়ালা আপনার জন্য সেই উপহার পাঠিয়ে দেবেন। মনে রাখবেন, ধন আর আশীর্বাদের উদ্দেশ্য কখনো বিলাসিতা হয় না, এটা কেবল আপনার সুরক্ষার জন্য রাখা হয়েছিল। যদি এটা আগে আপনার হাতে আসতো, তবে হয়তো এটা আপনার কাছে বোঝা মনে হতো। কিন্তু এখন যখন আপনার আত্মা মজবুত হয়েছে, যখন আপনার বিশ্বাস যাচাই করা হয়েছে, এখন এটা আপনাকে অবলম্বন দেবে, শক্তি দেবে, আপনার পথ সহজ করবে। আপনি সেই সফর করেছেন যা সহজ ছিল না। আপনি প্রতারণা দেখেছেন, একাকিত্ব দেখেছেন, কষ্ট সহ্য করেছেন, অশ্রু পান করেছেন, কিন্তু তবুও আপনি সাহসের সাথে দাঁড়িয়েছিলেন। আর এটাই কারণ যে এখন আপনাকে পুরস্কৃত করা হচ্ছে। এখন আপনি শুধু মানুষের কাছ থেকে নয়, বরং স্বয়ং ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেতে চলেছেন। আর যখন সেই আশীর্বাদ আপনার হাতে আসবে, তখন আপনার জীবন বদলে যাবে। আপনি অন্যদের বলবেন যে কিভাবে চমৎকার সত্যি হয়। আপনি বলবেন, আমি শুধু টাকা পাইনি, আমি ঈশ্বরের ভালোবাসা পেয়েছি। আর এটাই সত্যি, উপরওয়ালা শুধু আপনার পকেট ভরেন না, তিনি আপনার হৃদয়কে ভরেন, তিনি আপনার আন্তকে আলো দিয়ে ভরি ফুলে দেন। সুতরাং এখন থামবেন না, এখন পিছু হটবেন না। এই আশীর্বাদ আপনার, সবসময় আপনারই ছিল, আর এখন আপনি পাচ্ছেন। এতে সন্দেহ করবেন না, এতে দ্বিধা করবেন না, কারণ স্বর্গ থেকে যা পাঠানো হয়েছে তা আপনার দরজায় অবশ্যই পৌঁছাবে। আপনি এই ভিডিও শুনছেন কারণ আপনাকে বেছে নেওয়া হয়েছে, আর এখন আপনার সময় এসেছে। যে বোঝা আপনি তুলেছিলেন সেটা এখন নেমে যাচ্ছে, যে সংগ্রাম আপনি সহ্য করেছেন সেটা এখন ফল দিতে চলেছে, আর সবচেয়ে বড় কথা, যে প্রার্থনা আপনি করেছিলেন তার উত্তরের জন্য আপনি তৈরি হয়ে পড়েছেন। উত্তর এখন পাওয়া গেছে। এই চমৎকার আপনার, এই আশীর্বাদ আপনার, আর এখন এই মুহূর্তটা আপনার। কখনো কখনো মানুষ খোলাখুলি কিছু বলে না, কিন্তু তাদের নীরবতাও অনেক কিছু বলে দেয়। তিনিও হয়তো আপনার সাথে খোলাখুলি কিছু ভাগ করেননি, কিন্তু তিনি চুপচাপ আপনার জন্য কাজ করেছেন। আর আজ ঈশ্বর সেই নীরবতাকেই আলোয় আনছেন। আপনি হৃদয় থেকে একটি ইঙ্গিত চেয়েছিলেন, আপনি অশ্রুতে সাহায্য চেয়েছিলেন, আপনি বলেছিলেন, হে ঈশ্বর, এখন আমি জানি না আমি আর কতদিন টিকব। আর সেই বেদনাপূর্ণ প্রার্থনাটি শুধু স্বর্গই নয়, বরং আপনার নিজের প্রিয়জনও শুনেছেন। হ্যাঁ, সেই প্রিয়জন যিনি এখন এই পৃথিবীতে নেই, কিন্তু উপর থেকে আপনার জন্য দাঁড়িয়ে আছেন। মৃত্যুর পরেও তাকে একটি কাজ দেওয়া হয়েছে, আপনার উত্তরাধিকার রক্ষা করার। তাই তিনি ঈশ্বরের সাথে মিলে আপনার জন্য এমন কিছু রেখে গেছেন যা একদিন আপনার কাজে আসবে। হয়তো এটা এমন দেখতে নয় যেমনটা আপনি ভেবেছিলেন, হয়তো এটা সম্পূর্ণ অন্য রূপে আছে, কিন্তু বিশ্বাস করুন, সেই সাহায্য, সেই আশীর্বাদ, সেই অবলম্বন আপনার খুব কাছাকাছি। এটা হাওয়ায় ভাসছে না, এটা কোনো কল্পনার মতো দূরে নেই, এটা একটি নির্দিষ্ট জায়গায় আছে। এখন আপনার চোখ খুলছে, আপনার হৃদয় প্রস্তুত হচ্ছে, আপনার পদক্ষেপগুলো নির্দেশিত হচ্ছে। আপনাকে শুধু শান্ত হয়ে খুঁজতে হবে, সেই জায়গাটি দেখতে হবে যেখানে হয়তো আপনি কদাচিৎ যান, সেই ড্রয়ারটি খুলতে হবে যা আপনি বছরের পর বছর ধরে স্পর্শও করেননি, সেই কোণে দেখতে হবে যেখানে আলো পৌঁছায় না, সেই পুরনো বাক্সটি দেখতে হবে যার পিছনে স্মৃতি লুকিয়ে আছে। আপনি কোথাও দূরে নেই, এটা এখানেই আছে, এত কাছে যে আপনার আত্মা আগে থেকেই সেদিকে টান অনুভব করছে। আপনার কোনো মানচিত্রের প্রয়োজন নেই, আপনার শুধু বিশ্বাসের প্রয়োজন। সেই ছোট্ট কণ্ঠস্বরটি শোনার প্রয়োজন যা আপনাকে বলছে, আরেকবার দেখো। এটা কোনো রূপক নয়, এটা বাস্তবতা।
ঈশ্বর এটাকে এভাবেই প্রকাশ করছেন, কারণ আপনি তার বিশ্বাস অর্জন করেছেন। এই বিশ্বাস আপনার পরিপূর্ণতা থেকে আসেনি, বরং আপনার দৃঢ়তা থেকে এসেছে। যখন কোনো কারণ ছিল না, তখনও আপনি প্রার্থনা করেছেন। যখন সব কিছু ভেঙে যাচ্ছিল, তখনও আপনি বিশ্বাস করে গেছেন। আর এই বিশ্বস্ততার কারণেই আজ এই আশীর্বাদ আপনি পাচ্ছেন। এটা কোনো দেরি ছিল না, এটা সব কিছু আগে থেকেই নির্ধারিত ছিল। সময়টি বেছে নেওয়া হয়েছিল, মুহূর্তটি ছিল কৌশলগত, আর এখন সেই ক্ষণটি এসেছে। উপরে কেউ হাসছেন, তাদের মনে আছে আপনি কিভাবে তাদের হাসিয়েছিলেন। তাদের মনে আছে আপনি কিভাবে তাদের ক্ষমা করেছিলেন, কিভাবে আপনি ত্যাগ করেছিলেন, কিভাবে আপনি আপনার প্রেম ভাগ করেছিলেন। আর এখন তারা পেছনে কিছু রেখে যেতে চেয়েছিলেন, যাতে আপনি সব সময় মনে রাখতে পারেন যে আপনি তাদের কাছে কতটা মূল্যবান ছিলেন। তার মৃত্যু তার আশীর্বাদকে শেষ করেনি, তার ভালোবাসা আজও জীবিত। এই যে ধন, এটা শুধু মুদ্রা নয়, এটা একটি প্রেমের চিঠি, একটি শেষ উপহার, বিশ্বাসে মোড়ানো একটি উত্তরাধিকার। আর এখন স্বর্গ সেই পর্দা সরাচ্ছে। আপনি শীঘ্রই নিজেকে কোনো ঘর, কোনো পুরনো বাক্স, কোনো অ্যানভেলপের দিকে টান অনুভব করতে দেখবেন। হয়তো সেটা কোনো কিছুর পেছনে চাপা আছে, কোনো বইয়ের মাঝে রাখা আছে, কোনো পুরনো ছবির পিছনে লুকিয়ে আছে। কিন্তু এখন আপনার পদক্ষেপগুলো ভুল পথে চালিত হবে না, আপনি সঠিক জায়গায় পৌঁছাবেন। আর যখন আপনার দৃষ্টি সেটার উপর পড়বে, আপনার আত্মা তৎক্ষণাৎ চিনতে পারবে এটাই সেই আশীর্বাদ। কিন্তু মনে রাখবেন, ভয় পেয়ে খুঁজবেন না, সন্দেহ নিয়ে যাবেন না, বিশ্বাস নিয়ে খুঁজুন, কৃতজ্ঞতা নিয়ে খুঁজুন। এটা কোনো পরীক্ষা নয়, এটা আপনার স্বাধীনতা। আপনি ইতিমধ্যে পরীক্ষা পাশ করে গেছেন, এখন শুধু আশীর্বাদটি তুলে নেওয়ার বাকি। ঈশ্বর কখনো মিথ্যা বলেন না, তিনি আপনার সাথে খেলা করেন না, তিনি তার প্রতিশ্রুতি পূরণ করেন। যা লুকানো ছিল তা কখনো নাগালের বাইরে ছিল না, কেবল সঠিক সময়ের অপেক্ষা ছিল। আর এখন সেই সময় এসেছে। হয়তো বাঁচার জন্য আপনার পুরো অর্থেরও প্রয়োজন হবে না, কিন্তু মনে রাখবেন, এটা শুধু বেঁচে থাকার জন্য নয়, এটা একটি চিহ্ন, একটি নিশ্চয়তা যে আপনি একা নন। এটা মনে দাঁড়িয়ে দেওয়ার জন্য যে স্বর্গ আপনাকে দেখছে, যে মানুষগুলো আপনাকে জীবনে ভালোবেসেছিল তারা মৃত্যুর পরেও আপনাকে ভালোবাসা বন্ধ করেনি। এই টাকা কেবল বিল পরিশোধের জন্য নয়, এটা আপনার চাপ কমানোর জন্য নয়, এটা একটি বীজ। আর যখন আপনি এই বীজটি বিশ্বাস নিয়ে রোপণ করবেন, তখন এটা আপনার কল্পনার চেয়েও বেশি বাড়বে। এটা সেই দরজাগুলো খুলে দেবে যা আপনি ভাবতেন চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। এটা সেই ক্ষতগুলো পূরণ করবে যা বছরের পর বছর ধরে অসম্পূর্ণ ছিল। এটা আপনার ঘরে খুশি ফিরিয়ে আনবে। সুতরাং দেরি করবেন না, এটাকে উপেক্ষা করবেন না। ঈশ্বর আপনার সাথে আছেন, আপনি সুরক্ষিত, কিছু ভুল হবে না। হ্যাঁ, শত্রু আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে, আপনার মনে সন্দেহ ঢোকাবে যে এসব বোকামি, আপনাকে থামাবে যে খুঁজো না। কিন্তু আপনাকে হার মানলে চলবে না, কারণ এই আশীর্বাদ শুধু এবং শুধু আপনার। সেই কণ্ঠস্বরটি শুনবেন না যা আপনাকে থামায়, যা আপনার মনে সন্দেহ ভরে, সেটা উপেক্ষা করুন এবং শুধুমাত্র আমার কথা শুনুন। আমি তোমার হৃদয়ে শান্তি রেখেছি, তোমার পদক্ষেপে স্পষ্টতা দিয়েছি, তোমার চারপাশে সুরক্ষার বেড়া তৈরি করেছি। তোমাকে যে আশীর্বাদ দেওয়া হচ্ছে, কোনো শক্তি তা আটকাতে পারবে না। যদি কোনো বাধা তোমার পথে আসে, তবে আমি তা সরিয়ে দেব। যদি কোনো মানুষ তোমাকে থামানোর চেষ্টা করে, তবে আমি তাকে নীরব করে দেব। এই মুহূর্তটা তোমার। খোঁজা শুরু করার আগে প্রার্থনা করো, এমনভাবে প্রার্থনা করো যেন এমন কারো সাথে কথা বলছো যিনি তোমাকে ভালোবাসেন, কারণ তুমি শুধু যে তুমি। আর বিশ্বাস করো, স্বর্গে তোমার প্রিয়জন শুনছেন, তারা গর্বিত, তারা উত্তেজিত, তারা জানেন এরপর কি হতে চলেছে। আর তারা সেই মুহূর্তের অপেক্ষা করছেন যখন তুমি তাদের দ্বারা লুকিয়ে রাখা সেই আশীর্বাদ নিজের হাতে তুলে নেবে। আর যখন তুমি সেটা পাবে, তখন শুধু টাকার জন্য ধন্যবাদ বলো না, ধন্যবাদ বলো তার জন্য যার মধ্যে ভালোবাসা মোড়ানো, যার মধ্যে সুরক্ষা লুকানো, যার মধ্যে সময়ের পূর্ণতা আছে। কারণ 14 লাখ টাকা শুধু একটি অঙ্ক নয়, এটা একটি ইঙ্গিত যে তোমার ঋতু পরিবর্তন হচ্ছে। এটা একটি দরজা যা এখন খুলে গেছে। এটা ঈশ্বরের মেসেজ যে আমি তোমাকে আশীর্বাদ করছি। তুমি এর কিছুটা অংশ তোমার ঋণ শোধে লাগাবে, কিছুটা অংশ অন্যদের আশীর্বাদ করতে লাগাবে, কিছুটা অংশ তোমার জীবনকে উপভোগ করতে লাগাবে। এটাই সেই আশীর্বাদ। কিন্তু মনে রাখবেন, ভয় পেয়ে খুঁজবেন না, সন্দেহ নিয়ে যাবেন না, বিশ্বাস নিয়ে খুঁজুন, কৃতজ্ঞতা নিয়ে খুঁজুন। এটা কোনো পরীক্ষা নয়, এটা আপনার স্বাধীনতা। আপনি ইতিমধ্যে পরীক্ষা পাশ করে গেছেন, এখন শুধু আশীর্বাদটি তুলে নেওয়া বাকি। ঈশ্বর কখনো মিথ্যা বলেন না, তিনি আপনাকে নিয়ে খেলা করেন না, তিনি তার প্রতিশ্রুতি পূরণ করেন। যা লুকানো ছিল তা কখনো নাগালের বাইরে ছিল না, কেবল সঠিক সময়ের অপেক্ষা ছিল।
আর এখন সেই সময় এসেছে। হয়তো বাঁচার জন্যে আপনার পুরো অর্থের প্রয়োজনও হবে না, কিন্তু মনে রাখবেন, এটা শুধু বেঁচে থাকার জন্য নয়, এটা একটি চিহ্ন, একটি নিশ্চয়তা যে আপনি একা নন। এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে স্বর্গ আপনাকে দেখছে, যে মানুষগুলো আপনাকে জীবনে ভালোবেসেছিল তারা মৃত্যুর পরেও আপনাকে ভালোবাসা বন্ধ করেনি। এই টাকা কেবল বিল পরিশোধের জন্য নয়, এটা আপনার চাপ কমানোর জন্য নয়, এটি একটি বীজ, এবং যখন আপনি এই বীজটি বিশ্বাস নিয়ে রোপণ করবেন তখন এটা আপনার কল্পনার চেয়েও বেশি বাড়বে। এটা সেই দরজাগুলো খুলবে যা আপনি ভাবতেন চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। এটা সেই ক্ষতগুলো পূরণ করবে যা বছরের পর বছর ধরে অসম্পূর্ণ ছিল। এটা আপনার ঘরে খুশি ফিরিয়ে আনবে। সুতরাং দেরি করবেন না, এটাকে উপেক্ষা করবেন না। ঈশ্বর আপনার সাথে আছেন, আপনি সুরক্ষিত, কিছুই ভুল হবে না। হ্যাঁ, শত্রু আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে, আপনার মনে সন্দেহ ঢোকাবে যে এসব বোকামি, আপনাকে থামাবে যে খুঁজো না। কিন্তু আপনাকে হার মানলে চলবে না, কারণ এই আশীর্বাদ শুধু এবং শুধু আপনার। সেই কণ্ঠস্বরটি শুনবেন না যা আপনাকে থামায়, যা আপনার মনে সন্দেহ ভরে। সেটা উপেক্ষা করুন এবং শুধুমাত্র আমার কথা শুনুন। আমি তোমার হৃদয়ে শান্তি রেখেছি, তোমার পদক্ষেপে স্পষ্টতা দিয়েছি, তোমার চারপাশে সুরক্ষার বেড়া তৈরি করেছি। তোমাকে যে আশীর্বাদ দেয়া হচ্ছে কোনো শক্তি তা আটকাতে পারবে না। যদি কোনো বাধা তোমার পথে আসে তবে আমি সেটা সরিয়ে দেব। যদি কোনো মানুষ তোমাকে থামানোর চেষ্টা করে তবে আমি তাকে নীরব করে দেব। এই মুহূর্তটি তোমার। খোঁজ শুরু করার আগে প্রার্থনা করো, এমনভাবে প্রার্থনা করো যেন এমন কারো সাথে কথা বলছো যিনি তোমাকে ভালোবাসেন, কারণ তুমি শুধুই তুমি। এবং বিশ্বাস করো, স্বর্গে তোমার প্রিয়জন শুনছেন। তারা গর্বিত, তারা উত্তেজিত, তারা জানেন এরপর কি হতে চলেছে, এবং তারা সেই মুহূর্তের অপেক্ষা করছেন যখন তুমি তাদের দ্বারা লুকিয়ে রাখা সেই আশীর্বাদ নিজের হাতে তুলে নেবে। আর যখন তুমি সেটা পাবে তখন শুধু টাকার জন্য ধন্যবাদ বলো না, ধন্যবাদ বলো তার জন্য যার মধ্যে ভালোবাসা মোড়ানো, যার মধ্যে সুরক্ষা লুকানো, যার মধ্যে সময়ের পূর্ণতা রয়েছে। কারণ 14 লক্ষ টাকা শুধু একটি অঙ্ক নয়, এটা একটি ইঙ্গিত যে তোমার ঋতু পরিবর্তন হচ্ছে। এটা একটি দরজা যা এখন খুলে গেছে। এটা ঈশ্বরের বার্তা যে আমি তোমাকে আশীর্বাদ করছি। তুমি এর কিছু অংশ তোমার ঋণ শোধ করতে লাগাবে, কিছু অংশ অন্যদের আশীর্বাদ করতে লাগাবে, কিছু অংশ তোমার জীবনকে আবার হাসতে, আবার বাঁচতে এবং আবার নিঃশ্বাস নিতে লাগাবে। এবং এটা এখানেই শেষ হবে না। এই ধন, এই উপহার, এই ঐতিহ্য তোমার চিন্তাভাবনার চেয়েও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে। আর এটা তো কেবল শুরু। যে মুহূর্তে তুমি এই লুকানো আশীর্বাদটি খুঁজে নেবে, ঠিক সেই মুহূর্তে পরের আশীর্বাদগুলো তোমার দিকে ছুটে আসবে। অপ্রত্যাশিত চেক, পদোন্নতি, নতুন সুযোগ, নতুন দরজা, এসব তোমার জীবনে দ্রুত প্রকাশ পাবে। স্বর্গের দ্বার খুলে গেছে, কারণ তুমি বিশ্বাসের সাথে পদক্ষেপ নিয়েছ। এখন আর দেরি নয়, জায়গা প্রস্তুত, দেবদূতরা অপেক্ষা করছেন। আর যখন তোমার হাত সেই খাম খুলবে, সেই পাত্রটি স্পর্শ করবে, সেই কাগজের টুকরোটি ভরবে, তোমার আত্মার ভেতর একটি উল্লাস উঠবে। তুমি চিনতে পারবে যে এটাই তোমার নিশ্চিতকরণ। আর সেই মুহূর্তে তুমি হাসবে, কাঁদবে, পূজা করবে এবং স্বর্গ তোমার সাথে মিলে উদযাপন করবে। আমি তোমার ঈশ্বর বলছি, আমার সেবক, তোমার প্রিয়জন আমার আদেশ পালন করেছেন। আর এখন এই আশীর্বাদ তোমার জীবনে সম্পূর্ণ হচ্ছে। তুমি সুরক্ষিত, তুমি নির্বাচিত, তোমাকে অপরিমেয়ভাবে ভালোবাসা হয়। আর যা কিছু তুমি হারিয়েছ তা এখন সুদ সমেত ফিরিয়ে দেয়া হবে। এখন গিয়ে দেখো, বিশ্বাস করো যে চমৎকার বাস্তব। তোমার সাথে কিছুই ভুল হবে না, না এখন, না কাল, না কখনো। কারণ আমার হাত তোমার উপরে আছে। তুমি একটি ঐশ্বরিক মুহূর্তে প্রবেশ করছো। আর অপেক্ষা নয়, আর উৎস নয়। তোমাকে কখনো ভুলে যাওয়া হয়নি, তোমাকে কখনো ছেড়ে দেওয়া হয়নি। তুমি সবসময় যত্ন করে এবং সুরক্ষিতভাবে রাখা হয়েছ। আর এখন তোমার উৎসব শুরু হতে চলেছে। যে ব্যথা তুমি নীরবে সহ্য করেছ, যে অসংখ্য রাত যখন তুমি একা কেঁদেছ, সব কিছু বৃথা যায়নি। এটা সবই তোমার পরীক্ষার অংশ ছিল। আর এখন সেই পরীক্ষার পুরস্কার তোমার সামনে দাঁড়িয়ে আছে। কাল তুমি এর প্রথম প্রমাণ পাবে। মানুষ তোমার প্রতি তাদের সুর পাল্টাবে, অপ্রত্যাশিত বার্তা আসবে, লুকানো কথাগুলো প্রকাশিত হবে, কিন্তু শুধু এই জন্য যাতে তুমি উপরে উঠতে পারো। ঈশ্বর ইতিমধ্যেই তোমার এগিয়ে চলেছেন। তিনি বাধা সরাচ্ছেন, অদৃশ্য দেওয়াল ভাঙছেন, ভুল কথা বলা মানুষদের নীরব করছেন
এবং তোমার জীবন থেকে প্রতিটি মিথ্যা রাষ্ট্র সম্পর্ক ছিন্ন করছেন। এখন তোমার গল্প বদলাচ্ছে। তুমি সীমা অতিক্রম করেছ। ঈশ্বর তোমাকে টুকরোতে নয়, বরং সম্পূর্ণতেই আশীর্বাদ করছেন। এখন তোমাকে আর লড়াই করতে হবে না। এখন তোমাকে আর কৈফিয়ত দিতে হবে না। এখন ঈশ্বর এমন কিছু করতে চলেছেন যা এতটাই স্পষ্ট হবে যে তোমার শত্রুরাও মানতে বাধ্য হবে যে এটা ঈশ্বরেরই হাত। তুমি নীরবে কষ্ট সহ্য করেছ, এখন তোমাকে সবার সামনে পুরস্কৃত করা হবে। তোমাকে ভুল বোঝা হয়েছে, কিন্তু তোমার হৃদয়কে ঈশ্বর দেখেছেন। আর আমি তোমাকে বলছি, এখন স্বর্গে তোমার জন্য একটি সভা হচ্ছে। তোমার নাম সেই কক্ষগুলোতে নেওয়া হচ্ছে যার অস্তিত্ব তুমি জানতে না। দেবদূতরা তোমার জীবনে খুশি ফিরিয়ে আনার জন্য প্রস্তুত। যে খুশিকে তুমি হারিয়ে ফেলেছ বা শেষ হয়ে গেছে বলে মনে করেছিলে, ঈশ্বর সেটা সুরক্ষিত রেখেছিলেন। তিনি জানতেন যে এই দিনটা আসবে। তিনি জানতেন যে তুমি টিকে থাকবে, তুমি হার মানবে না। আর যেহেতু তুমি হার মানোনি, এখন স্বর্গ তোমার জন্য কথা বলতে চলেছে। উত্তর এখন পাওয়া গেছে। এই চমৎকার আপনার, এই আশীর্বাদ আপনার, আর এখন এই মুহূর্তটা আপনার। কখনো কখনো মানুষ খোলাখুলি কিছু বলে না, কিন্তু তাদের নীরবতাও অনেক কিছু বলে দেয়। তিনিও হয়তো আপনার সাথে খোলাখুলি কিছু ভাগ করেননি, কিন্তু তিনি চুপচাপ আপনার জন্য কাজ করেছেন। আর আজ ঈশ্বর সেই নীরবতাকেই আলোয় আনছেন। আপনি হৃদয় থেকে একটি ইঙ্গিত চেয়েছিলেন, আপনি অশ্রুতে সাহায্য চেয়েছিলেন, আপনি বলেছিলেন, হে ঈশ্বর, এখন আমি জানি না আমি আর কতদিন টিকব। আর সেই বেদনাপূর্ণ প্রার্থনাটি শুধু স্বর্গই নয়, বরং আপনার নিজের প্রিয়জনও শুনেছেন। হ্যাঁ, সেই প্রিয়জন যিনি এখন এই পৃথিবীতে নেই, কিন্তু উপর থেকে আপনার জন্য দাঁড়িয়ে আছেন। মৃত্যুর পরেও তাকে একটি কাজ দেওয়া হয়েছে, আপনার উত্তরাধিকার রক্ষা করার। তাই তিনি ঈশ্বরের সাথে মিলে আপনার জন্য এমন কিছু রেখে গেছেন যা একদিন আপনার কাজে আসবে। হয়তো এটা এমন দেখতে নয় যেমনটা আপনি ভেবেছিলেন, হয়তো এটা সম্পূর্ণ অন্য রূপে আছে, কিন্তু বিশ্বাস করুন, সেই সাহায্য, সেই আশীর্বাদ, সেই অবলম্বন আপনার খুব কাছাকাছি। এটা হাওয়ায় ভাসছে না, এটা কোনো কল্পনার মতো দূরে নেই, এটা একটি নির্দিষ্ট জায়গায় আছে। এখন আপনার চোখ খুলছে, আপনার হৃদয় প্রস্তুত হচ্ছে, আপনার পদক্ষেপগুলো নির্দেশিত হচ্ছে। আপনাকে শুধু শান্ত হয়ে খুঁজতে হবে, সেই জায়গাটি দেখতে হবে যেখানে হয়তো আপনি কদাচিৎ যান। সেই ড্রয়ারটি খুলতে হবে যা আপনি বছরের পর বছর ধরে স্পর্শও করেননি। সেই কোণে দেখতে হবে যেখানে আলো পৌঁছায় না। সেই পুরনো বাক্সটি দেখতে হবে যার পিছনে স্মৃতি লুকিয়ে আছে। আপনি কোথাও দূরে নেই, এটা এখানেই আছে, এত কাছে যে আপনার আত্মা আগে থেকেই সেদিকে টান অনুভব করছে। আপনার কোনো মানচিত্রের প্রয়োজন নেই, আপনার শুধু বিশ্বাসের প্রয়োজন। সেই ছোট্ট কণ্ঠস্বরটি শোনার প্রয়োজন যা আপনাকে বলছে, আরেকবার দেখো। এটা কোনো রূপক নয়, এটা বাস্তবতা। ঈশ্বর এটাকে এভাবেই প্রকাশ করছেন কারণ আপনি তার বিশ্বাস অর্জন করেছেন। এই বিশ্বাস আপনার পরিপূর্ণতা থেকে আসেনি, বরং আপনার দৃঢ়তা থেকে এসেছে। যখন কোনো কারণ ছিল না, তখনও আপনি প্রার্থনা করেছেন। যখন সব কিছু ভেঙে যাচ্ছিল, তখনও আপনি বিশ্বাস করে গেছেন। আর এই বিশ্বস্ততার কারণেই আজ এই আশীর্বাদ আপনি পাচ্ছেন। এটা কোনো দেরি ছিল না, এটা সব কিছু আগে থেকেই নির্ধারিত ছিল। সময়টি বেছে নেওয়া হয়েছিল, মুহূর্তটি ছিল কৌশলগত, আর এখন সেই ক্ষণটি এসেছে। উপরে কেউ হাসছেন, তাদের মনে আছে আপনি কিভাবে তাদের হাসিয়েছিলেন। তাদের মনে আছে আপনি কিভাবে তাদের ক্ষমা করেছিলেন, কিভাবে আপনি ত্যাগ করেছিলেন, কিভাবে আপনি আপনার প্রেম ভাগ করেছিলেন। আর এখন তারা পেছনে কিছু রেখে যেতে চেয়েছিলেন, যাতে আপনি সব সময় মনে রাখতে পারেন যে আপনি তাদের কাছে কতটা মূল্যবান ছিলেন। তার মৃত্যু তার আশীর্বাদকে শেষ করেনি, তার ভালোবাসা আজও জীবিত। এই যে ধন, এটা শুধু মুদ্রা নয়, এটা একটি প্রেমের চিঠি, একটি শেষ উপহার, বিশ্বাসে মোড়ানো একটি উত্তরাধিকার। আর এখন স্বর্গ সেই পর্দা সরাচ্ছে। আপনি শীঘ্রই নিজেকে কোনো ঘর, কোনো পুরনো বাক্স, কোনো অ্যানভেলপের দিকে টান অনুভব করতে দেখবেন। হয়তো সেটা কোনো কিছুর পেছনে চাপা আছে, কোনো বইয়ের মাঝে রাখা আছে, কোনো পুরনো ছবির পিছনে লুকিয়ে আছে। কিন্তু এখন আপনার পদক্ষেপগুলো ভুল পথে চালিত হবে না, আপনি সঠিক জায়গায় পৌঁছাবেন। আর যখন আপনার দৃষ্টি সেটার উপর পড়বে, আপনার আত্মা তৎক্ষণাৎ চিনতে পারবে এটাই সেই আশীর্বাদ। কিন্তু মনে রাখবেন, ভয় পেয়ে খুঁজবেন না, সন্দেহ নিয়ে যাবেন না, বিশ্বাস নিয়ে খুঁজুন, কৃতজ্ঞতা নিয়ে খুঁজুন। এটা কোনো পরীক্ষা নয়, এটা আপনার স্বাধীনতা। আপনি ইতিমধ্যে পরীক্ষা পাশ করে গেছেন, এখন শুধু আশীর্বাদটি তুলে নেওয়ার বাকি। ঈশ্বর কখনো মিথ্যা বলেন না, তিনি আপনার সাথে খেলা করেন না, তিনি তার প্রতিশ্রুতি পূরণ করেন। যা লুকানো ছিল তা কখনো নাগালের বাইরে ছিল না, কেবল সঠিক সময়ের অপেক্ষা ছিল। আর এখন সেই সময় এসেছে। হয়তো বাঁচার জন্য আপনার পুরো অর্থেরও প্রয়োজন হবে না,
কিন্তু মনে রাখবেন, এটা শুধু বেঁচে থাকার জন্য নয়, এটা একটি চিহ্ন, একটি নিশ্চয়তা যে আপনি একা নন। এটা মনে দাঁড়িয়ে দেওয়ার জন্য যে স্বর্গ আপনাকে দেখছে, যে মানুষগুলো আপনাকে জীবনে ভালোবেসেছিল তারা মৃত্যুর পরেও আপনাকে ভালোবাসা বন্ধ করেনি। এই টাকা কেবল বিল পরিশোধের জন্য নয়, এটা আপনার চাপ কমানোর জন্য নয়, এটা একটি বীজ। আর যখন আপনি এই বীজটি বিশ্বাস নিয়ে রোপণ করবেন, তখন এটা আপনার কল্পনার চেয়েও বেশি বাড়বে। এটা সেই দরজাগুলো খুলে দেবে যা আপনি ভাবতেন চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। এটা সেই ক্ষতগুলো পূরণ করবে যা বছরের পর বছর ধরে অসম্পূর্ণ ছিল। এটা আপনার ঘরে খুশি ফিরিয়ে আনবে। সুতরাং দেরি করবেন না, এটাকে উপেক্ষা করবেন না। ঈশ্বর আপনার সাথে আছেন, আপনি সুরক্ষিত, কিছু ভুল হবে না। হ্যাঁ, শত্রু আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে, আপনার মনে সন্দেহ ঢোকাবে যে এসব বোকামি, আপনাকে থামাবে যে খুঁজো না, কিন্তু আপনাকে হার মানলে চলবে না, কারণ এই আশীর্বাদ শুধু এবং শুধু আপনার। সেই কণ্ঠস্বরটি শুনবেন না যা আপনাকে থামায়, যা আপনার মনে সন্দেহ ভরে, সেটা উপেক্ষা করুন এবং শুধুমাত্র আমার কথা শুনুন। আমি তোমার হৃদয়ে শান্তি রেখেছি, তোমার পদক্ষেপে স্পষ্টতা দিয়েছি, তোমার চারপাশে সুরক্ষার বেড়া তৈরি করেছি। তোমাকে যে আশীর্বাদ দেওয়া হচ্ছে, কোনো শক্তি তা আটকাতে পারবে না। যদি কোনো বাধা তোমার পথে আসে, তবে আমি তা সরিয়ে দেব। যদি কোনো মানুষ তোমাকে থামানোর চেষ্টা করে, তবে আমি তাকে নীরব করে দেব। এই মুহূর্তটা তোমার। খোঁজা শুরু করার আগে প্রার্থনা করো, এমনভাবে প্রার্থনা করো যেন এমন কারো সাথে কথা বলছো যিনি তোমাকে ভালোবাসেন, কারণ তুমি শুধু যে তুমি। আর বিশ্বাস করো, স্বর্গে তোমার প্রিয়জন শুনছেন, তারা গর্বিত, তারা উত্তেজিত, তারা জানেন এরপর কি হতে চলেছে, আর তারা সেই মুহূর্তের অপেক্ষা করছেন যখন তুমি তাদের দ্বারা লুকিয়ে রাখা সেই আশীর্বাদ নিজের হাতে তুলে নেবে। আর যখন তুমি সেটা পাবে, তখন শুধু টাকার জন্য ধন্যবাদ বলো না, ধন্যবাদ বলো তার জন্য যার মধ্যে ভালোবাসা মোড়ানো, যার মধ্যে সুরক্ষা লুকানো, যার মধ্যে সময়ের পূর্ণতা আছে। কারণ 14 লাখ টাকা শুধু একটি অঙ্ক নয়, এটা একটি ইঙ্গিত যে তোমার ঋতু পরিবর্তন হচ্ছে। এটা একটি দরজা যা এখন খুলে গেছে। এটা ঈশ্বরের মেসেজ যে আমি তোমাকে আশীর্বাদ করছি। তুমি এর কিছুটা অংশ তোমার ঋণ শোধে লাগাবে, কিছুটা অংশ অন্যদের আশীর্বাদ করতে লাগাবে, কিছুটা অংশ তোমার জীবনকে উপভোগ করতে লাগাবে। আপনি কি জানেন যে আপনার নিজের বাড়ির একটি কোণে এমন একটি গোপন রহস্য লুকিয়ে আছে যা আপনার পুরো ভাগ্য পরিবর্তন করে দিতে পারে? হ্যাঁ, এটা কোনো মজা নয় এবং কোনো রূপকও নয়, এটা বাস্তবতা। এবং এই বাস্তবতা হয়তো আজ আপনার চোখ খুলে দেবে। মহাজাগতিক শক্তি বলছে যে আপনার বাড়িতে আগে থেকেই এমন কিছু রাখা আছে যার মূল্য লক্ষ লক্ষ টাকা। এটা কোনো ব্যাংক অ্যাকাউন্ট নয়, কোনো সিন্দুক নয়, এবং কোনো বিনিয়োগের সুদও নয়। এটা এমন কিছু যা কেউ অনেক আগে আপনার জন্য রেখে গেছেন। এটা বোঝার জন্য আপনাকে এটা মানতে হবে যে জীবনে কোনো কিছুই কাকতালীয়ভাবে ঘটে না। প্রতিটি ছোট বড় জিনিস পূর্ব নির্ধারিত। আপনার জন্মের আগে, আপনার প্রথম নিঃশ্বাসের আগে, আপনার প্রথম প্রার্থনা লাগেই এটা লিখে দেওয়া হয়েছিল যে একদিন আপনার বাড়ির সেই সাধারণ কোণেই আপনি সেই জিনিসটি খুঁজে পাবেন যার জন্য আপনি এত বছর ধরে অপেক্ষা করছেন। আপনি ঈশ্বরকে কতবার বলেছেন, আমার জীবন বদলে দিন, আমাকে পথ দেখান, কোনো ইঙ্গিত দিন? আর এখন সেই ইঙ্গিতটি আপনার সামনে রাখা হয়েছে। প্রশ্ন শুধু একটাই, আপনি কি সেটা চিনতে পারবেন, নাকি প্রতিদিনের মতো সেটা উপেক্ষা করে যাবেন? আপনি হয়তো ভাবছেন, যদি এত বড় আশীর্বাদ আমার বাড়িতে থাকে, তবে আমি এখনও কেন সেটা পেলাম না? এর উত্তর সোজা। প্রতিটি আশীর্বাদের একটি সঠিক সময় থাকে। ঈশ্বর আপনাকে কখনোই সেই জিনিস দেন না যার জন্য আপনি এখনও প্রস্তুত নন। কিন্তু এখনও সময় এসে গেছে। এখন মহাজাগতিক শক্তি আপনাকে বারবার ইশারা পাঠাচ্ছে। আপনি কি খেয়াল করেছেন যে আপনি একটি বিশেষ ঘরের দিকে টান অনুভব করছেন? কখনো কোনো অদ্ভুত আওয়াজ শুনতে পান, কখনো কোনো কারণ ছাড়াই মন সেই ড্রয়ার, সেই শেলফ বা সেই বাক্সের দিকে চলে যায়। আপনি ভাবেন এটা আপনার ভ্রম, কিন্তু এটা ভ্রম নয়, এটা আত্মার কণ্ঠস্বর, এটা মহাজাগতিক বার্তা, এটা কোনো দেবদূতের ফিসফিসানি যা ক্রমাগত আপনাকে পথ দেখাচ্ছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই ধনভাণ্ডার এখানে রাখলো কে? সত্য জানুন, এটা আপনার জন্য সেই আত্মা রেখে গেছেন যিনি এখন এই পৃথিবীতে নেই। তার চলে যাওয়াটা ছিল আকস্মিক, দুঃখজনক এবং আপনার জন্য অত্যন্ত বেদনাদায়ক। আপনি ঈশ্বরকে প্রশ্ন করেছিলেন যে কেন তাকে এত তাড়াতাড়ি ডেকে নেওয়া হলো, কিন্তু এখন বুঝুন, তার চলে যাওয়া ত্যাগ ছিল না, ছিল প্রস্তুতি। তিনি তার শেষ নিঃশ্বাসের সময় অনুভব করেছিলেন যে আপনার জীবন সহজ হবে না,
আপনার সামনে চ্যালেঞ্জ আসবে, আর তখন তিনি এই সিদ্ধান্ত নিলেন যে আপনার জন্য এমন কিছু রেখে যাবেন যা সঠিক সময় আপনার কাজে আসতে পারে। তিনি এই আশীর্বাদ নিজের কাঁপানো হাতে রেখেছিলেন। তিনি এর জন্য প্রার্থনা করেছিলেন। তিনি ঈশ্বরকে বলেছিলেন যেটা যেন শুধুমাত্র সঠিক ব্যক্তির হাতে পৌঁছায়, আর সেই সঠিক ব্যক্তি অন্য কেউ নন, আপনি। এটা শুধু 14 লক্ষ টাকা নয়, এটা সেই আত্মার বার্তা, তার দোয়া, তার প্রেম, তার চলে যাওয়ার পরেও আপনার পাশে থাকার একটা উপায়। আপনার মনে এখন এই প্রশ্ন উঠছে যে আসলে এই ধনভাণ্ডারটি কোথায় লুকিয়ে আছে? মনোযোগ দিয়ে শুনুন, এটা কোনো বিশাল জায়গায় নেই। এটা সেখানেই আছে যেখানে আপনি রোজ যান, কিন্তু কখনো মনোযোগ দিয়ে দেখেন না। হয়তো কোনো পুরনো বই যার পাতা আপনি বছরের পর বছর ধরে খোলেননি, হয়তো কোনো বাক্স যা 5 বছর ধরে ধুলো খাচ্ছে, হয়তো মেঝের আলগা তক্তা যা আপনি সবসময় লক্ষ্য করেছেন কিন্তু কখনো গভীরভাবে দেখেননি, অথবা আপনার কাপড়ের নিচে রাখা কোনো বাক্স যাকে আপনি আবর্জনা মনে করে ভুলে গেছেন। আপনি ভাবেন এসব সামান্য জিনিস, কিন্তু ওসব সামান্য নয়। এটাই সেই জায়গা যেখানে আপনার ভাগ্য লুকিয়ে আছে। আপনি এর পাশে দাঁড়িয়ে চোখ ভরেছেন, ধুলো ঝেড়েছেন, এমনকি প্রার্থনাও করেছেন, কিন্তু এখনও অনুভব করেননি যে এই জায়গাতেই আপনার ভবিষ্যৎ লুকিয়ে আছে। এটা মনে করবেন না যে এই ধনভাণ্ডার কেবল অর্থের, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা ঈশ্বরের বার্তা, এটা আপনার বিশ্বাসের পরীক্ষা, এটা আপনার ভরসার যাচাই। আপনি কি বিশ্বাস করতে পারেন যে মহাজাগতিক শক্তি আপনার জন্য আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে? আপনি কি ভরসা করতে পারেন যে এটা শুধু 14 লক্ষ টাকা নয়, বরং ঐশ্বরিক আশীর্বাদ? কারণ সত্য এটাই, যদি আপনি এটাকে মজা মনে করে ছেড়ে দেন তবে এটা চিরকাল লুকিয়ে থাকবে, কিন্তু যদি আপনি বিশ্বাস করেন তবে এটা আপনার সামনে চলে আসবে। মনে রাখবেন, যখন ঈশ্বর কোনো আশীর্বাদ লেখেন তখন মৃত্যু সেটা আটকাতে পারে না। এটাই সেই আশীর্বাদ যার জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন। এটাই সেই উত্তর যার জন্য আপনি রাত জেগে প্রার্থনা করেছেন। এটাই সেই সাহায্য যার জন্য আপনি ঈশ্বরকে বলেছিলেন যে যদি আপনি এখন সাহায্য না করেন তবে আমি হেরে যাব। আর এখন ঈশ্বর আপনার কথা শুনেছেন। আজকের দিনটি আলাদা, আজকের দিনটি বিশেষ, কারণ আজ আপনি এই বার্তা পেয়েছেন। আর এই বার্তা শুধু মনে করিয়ে দেওয়ার জন্য নয়, বরং আপনাকে জাগিয়ে তোলার জন্য, আপনাকে উঠে দাঁড়া করানোর জন্য, আপনাকে এই উপলব্ধি করানোর জন্য যে আপনার জীবনে যে অন্ধকার ছিল সেটা এখন শেষ হতে চলেছে। এই ধনভাণ্ডারটি কেবল আপনার সংগ্রামগুলোর উত্তর নয়, বরং এটা সেই আত্মার শেষ প্রচেষ্টা যিনি আপনাকে সবসময় ভালোবেসেছেন। আপনার মনে থাকবে যখন তিনি শেষবার আপনার সাথে দেখা করেছিলেন, তার আলিঙ্গন আগের চেয়ে অনেক বেশি মজবুত ছিল, তার কথাগুলো ছিল ধীর, তার চেহারায় ছিল এক অদ্ভুত শান্তি। সেই সময় আপনি ভেবেছিলেন যে সব কিছুই স্বাভাবিক, কিন্তু এখন বুঝুন, তিনি জানতেন যে তার সময় কম, আর তিনি যেতে যেতে আপনার পথ সহজ করার ব্যবস্থা করে দিয়ে গেছেন। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি চাইলে এই বার্তা উপেক্ষা করতে পারেন এবং আপনার জীবন যেমন চলছিল তেমনই চালিয়ে যেতে পারেন, অথবা আপনি বিশ্বাস করতে পারেন, আপনার চোখ খুলতে পারেন এবং সেই জায়গাটি খুঁজতে পারেন যেখানে আপনার আশীর্বাদ আপনার জন্য অপেক্ষা করছে। কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে সব কিছু যেন থেমে যায়, মনে হয় যেন আর কিচ্ছু বাকি নেই, সব আশা শেষ। আপনি একা বসে ভাবেন, আমার সাথেই কেন এমন হয়? কেন প্রতিবার ব্যথা? কেন প্রতিবার সংগ্রাম? কেন প্রতিবার একাকিত্ব? কিন্তু সত্য হলো, আপনি কখনো একা ছিলেন না। যখন আপনি কেঁদেছেন তখনও কেউ আপনাকে দেখছিল, যখন আপনি হার মানার কথা ভেবেছেন তখনও কেউ আপনার পাশে দাঁড়িয়েছিল, যখন আপনি অন্ধকারে ডুবেছিলেন তখনও উপর থেকে আলোর একটি রশ্মি আপনার দিকে পাঠানো হচ্ছিল। আপনি শুনে অবাক হবেন, কিন্তু সত্য এটাই যে আপনার জীবনে যা কিছু ঘটেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়। প্রতিটি অশ্রু, প্রতিটি ব্যথা, প্রতিটি প্রতারণা, প্রতিটি একাকী নাদ, সব কিছুর পেছনে একটা কারণ ছিল। উপরওয়ালা আপনাকে